এই যে যুদ্ধবিরতি, এটা কিন্তু দীর্ঘস্থায়ী নয়। এটা শুধুমাত্র 60 দিনের একটি পরিকল্পনা, কিন্তু 60 দিন বাদে কি হবে সেটা নিয়ে কেউ কিচ্ছু জানে না। এই যে রিলিফ তাদেরকে দেয়া হলো, এই টাকাটা তারা কোথায় ব্যবহার করবে সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প যে চুক্তি করে নিজেকে বিশাল কিছু মনে করছেন, আদৌ কি এই চুক্তি তাকে তার ভবিষ্যৎ নিশ্চিত করবে? আর এখানেই সবচেয়ে বড় তুলনাটার ইতি টানার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প। বলছেন যে বারাক ওবামার যে ডিল ছিল সেটা খুবই খারাপ, আমার যে ডিল সেটা খুবই ভালো। যুদ্ধ থামুক চাই নাই থামুক, একবার হরমুজ প্রণালী খুলে গেলে, একবার ইরান বিশ্বের কাছে তাদের তেল রপ্তানি করা শুরু করে দিলে ইরান কিন্তু লাভবান হবে, বই কি তাদের কোনো ক্ষতি হবে না। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়ে গিয়েছে। দেখুন, এমত অবস্থায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের যে মৌ, তার সঙ্গে বারাক ওবামার যে চুক্তি যেটা ছিল ইরানের সঙ্গে, তার খুব বেশি ফারাক নেই বলেই সমালোচনার ঝড় উঠছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্দরেই। অনেকে তো বলছে যে এটা নাকি বারাক ওবামার থেকেও খারাপ। যেই বারাক ওবামার চুক্তিকে ডোনাল্ড ট্রাম্প কোনো দিনই মেনে নিতে পারেননি, তার সঙ্গে তুলনা তো দূরের কথা, বরং তার চেয়েও খারাপ ডিল হিসেবে এটাকে বর্ণনা করছে অনেকে। আর সেখান থেকে দাঁড়িয়ে ড্যামেজ কন্ট্রোল করতে উঠে পড়ে লেগেছেন ডোনাল্ড ট্রাম্প। আসলে কি তাই? দেখুন, এই চুক্তি স্বাক্ষর হয়ে যাওয়ার পর গত যে এপিসোডে আপনাদের আমি বুঝিয়েছিলাম যে চুক্তিটা স্বাক্ষর হলো ওপর সবাই দেখতে পাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, যুদ্ধ থেমে গেছে। কিন্তু এই যুদ্ধ যে থেমে গেছে, এই যে যুদ্ধবিরতি, এটা কিন্তু দীর্ঘস্থায়ী নয়। এটা শুধুমাত্র 60 দিনের একটি পরিকল্পনা, কিন্তু 60 দিন বাদে কি হবে সেটা নিয়ে কেউ কিচ্ছু জানে না। অন্তত অন্যদিকে ওবামার যে চুক্তিটা ছিল সেটা কিন্তু দীর্ঘস্থায়ী চুক্তি ছিল। তাহলে ওবামার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই চুক্তির কেন তুলনা করা হচ্ছে, সেই দিকটাই আজ খতিয়ে দেখব। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন, ইরান এগ্রিমেন্ট, ট্রাম্প ভার্সেস ওবামা। কেন? তার কারণ ওবামা একটা চুক্তি করেছিল, সে সময় ইরানের সুপ্রিম লিডার আলী খামেনি তিনি জীবিত ছিলেন। আর এখন ডোনাল্ড ট্রাম্প একটা চুক্তি করলো, সেটা ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান তাতে সাইন করেছেন। আর এই সময় ইরানের সুপ্রিম লিডার হিসেবে মোস্তফা খামেনিকে পোর্ট্রে করা হচ্ছে। এমন অবস্থায় দাঁড়িয়ে দুটো চুক্তির মধ্যে কি কি মিল রয়েছে আর দুটো চুক্তির মধ্যে কোথায় কোথায় ফারাক রয়েছে, সেটা আজকের এই এপিসোডে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত, যে সমালোচনার ঝড় উঠছে সেদিকে একটু তাকানো যাক। ব্লুমবার্গ করেছিল যে ইরান টু গেইন মেজর ফিনান্সিয়াল রিলিফ আন্ডার ইন্টারিম ডিল উইথ ইউএস। এই ইন্টারিম ডিল যেটা হয়েছে সেখান থেকেই নাকি ইরান মেজর ফিনান্সিয়াল রিলিফ পাচ্ছে, প্রায় 300 বিলিয়ন মার্কিন ডলার। এটা মোটেই কম অঙ্ক নয়। আর সেখান থেকে দাঁড়িয়েই কিছু রিপাবলিকান হক, তারাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতে শুরু করে দিয়েছেন। প্রথমত, যেমন কিছু ইরান বিরোধী কট্টরপন্থী রয়েছে সিনেটর এবং কমেন্টেটর, যেমন সিনেটর লিন্ডসে গ্রাহাম, এই সেই ব্যক্তি যিনি চুক্তির শর্ত নিয়ে উদ্বিগ্ন ছিলেন প্রথম থেকেই। তিনি বলেছেন ইরান এবং ট্রাম্প প্রশাসনের ব্যাখ্যায় বড় ফারাক রয়েছে। যেখানে ইরান দাবি করছে যে আমাদের এই শর্ত দেওয়া হয়েছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করছে তার সঙ্গে কিছু মিলছে না। তিনি এটিকে ইসরায়েলের জন্য নাইটমেয়ার বলে আখ্যায়িত করেছে। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছে এই চুক্তির পরপরই সৌদি আরবিয়া, কাতার, পাকিস্তানের মতন দেশগুলি ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দিয়েছে, মানে লিখিতভাবে দিয়ে দিয়েছে। তারা মানুক চাই নাই মানুক, অ্যাকচুয়ালি তারা দিয়ে দিয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে লিন্ডসে গ্রাহাম কিছুটা ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন বটে। কিন্তু প্রাক্তন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা যেমন মাইক পম্পিও, প্রাক্তন সেক্রেটারি অফ স্টেট, তিনি এই চুক্তিকে ওবামার 2015 JCPOA চুক্তির মতো বা তার চেয়েও খারাপ বলে সমালোচনা করেছেন এবং বলেছেন এটি ইরানের টেররাইজ দ্য ওয়ার্ল্ড করার সুযোগ দেবে। মানে ইরানের হাতে আরও শক্তি প্রদান করা হলো। এই যে রিলিফ তাদেরকে দেয়া হলো, এই টাকাটা তারা কোথায় ব্যবহার করবে সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এবং এই প্রশ্নই তুলে দিয়েছেন মাইক পম্পিও।
কনজারভেটিভ মিডিয়া ও কমেন্টেটর যেমন মার্ক লেভিন, ন্যাশনাল রিভিউ এবং অন্যান্য ট্রাম্প সমর্থক হকরা তারা আশঙ্কা করেছেন যে ইরানকে এত বড় আর্থিক সুবিধা দেওয়া হলে তা ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম, আঞ্চলিক প্রক্সি যেমন হিজবুল্লাহ, হামাস এবং অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠন যেগুলো মনে করে তারা সন্ত্রাসবাদী সংগঠন, সেইগুলোকে নাকি আরও শক্তিশালী করবে, এমনটা হচ্ছে তাদের মত। মানে যে টাকাটা তারা রিলিফ হিসেবে পাচ্ছে, রিলিফ ফান্ড হিসেবে পাচ্ছে, ক্ষতিপূরণ হিসেবে পাচ্ছে, সেই টাকাটা আগামী দিনে তারা নিউক্লিয়ার প্রজেক্টে ব্যবহার করবে না। সেই টাকাটা তারা আগামী দিনে তাদের প্রক্সি গোষ্ঠী যেমন হেজবুল্লাহ, হামাস তাদের আরও বেশি শক্তিশালী করবে না, সেই গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারে না। অন্যদিকে ইসরায়েল ও তার সমর্থকরা তারা এই আর্থিক সাহায্যকে ইরানের শক্তি বৃদ্ধি হিসেবে দেখছেন এবং নেতানিয়াহু সহ ইসরায়েলি নেতারা এটিকে বিরোধিতা করেছেন প্রথম থেকেই। যেমন ইসরায়েল বলে যাচ্ছে আমরা হামলা চালিয়ে যাব লেবাননে, যতই চুক্তি হোক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের। তাহলে মূল আশঙ্কার কারণ কি দাঁড়াচ্ছে? ইরানকে তাৎক্ষণিক তেল রপ্তানি ও আর্থিক সুবিধা দেওয়া হলে এই টাকা নিউক্লিয়ার কর্মসূচি বা প্রক্সি গ্রুপগুলোতে ব্যয় হতে পারে। এখান থেকেই কিন্তু বড় প্রশ্ন উঠছে যে ডোনাল্ড ট্রাম্প যে চুক্তি করে নিজেকে বিশাল কিছু মনে করছেন, আদৌ কি এই চুক্তি তাকে তার ভবিষ্যৎ নিশ্চিত করবে, নাকি আগামী দিনে আরও ভয়াবহ কিছু ঘটনা ঘটতে চলেছে? আর সেদিকেই ইঙ্গিত করছে এই চুক্তি। সেখান থেকেই দাঁড়িয়ে যখন তুলনা উঠছে ওবামার সঙ্গে ট্রাম্পের চুক্তি নিয়ে, ইরান এগ্রিমেন্ট নিয়ে, তখন সিএনবিসি একটি হেডলাইন করে, ইনসাইড দ্য ওবামাস এরা ইরান নিউক্লিয়ার ডিল দ্যাট ট্রাম্প উইথড্র ফ্রম। যেখান থেকে ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে এসেছিলেন সেই ওবামা এরার ইরান নিউক্লিয়ার ডিল, সেখানেই কি আবার ঝাঁপ দিলেন ডোনাল্ড ট্রাম্প? বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু দেখুন কি বলছে, দ্যাট ডিল ওয়াজ tantamount to giving them a nuclear weapon. It was a horrible deal given by Barack Obama and really pained by him. Trump told NBC it was a horrible deal. ওবামার যে ডিলটি ছিল সেই ডিলটি যদি বাস্তবে চলতে থাকে তাহলে কি হবে? তাহলে বলছে ইরান তাদের নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার সবচেয়ে বড় সুযোগটা পেয়ে যাবে এই ডিল থেকেই, নাকি ওবামার করা ডিল থেকেই নাকি তারা এই সুযোগটা পেয়ে যাবে, এবং সেটা খুবই হরেবল ডিল ছিল যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন। এবং ইট ওয়াজ হার্ডলি দ্য ফার্স্ট টাইম ট্রাম্প হ্যাজ এক্সক্লুডেড দ্য JCPOA which was reached in 2015 by the international coalition including the US, যেটা 2015-তে করা হয়েছিল, যার নাম ছিল JCPOA। সেইটিকে রদ করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং তার নিন্দে করেছিলেন। এখন তিনি এসে যখন তুলনা উঠছে তখন তিনি বলছেন যে ট্রাম্প প্রমিসেস এ বেটার ইরান ডিল দ্যান ওবামাস, হিয়ার্স হোয়াট উই নো। দুটো কারণ তিনি ব্যাখ্যা করে বলছেন যে আমি ওবামার থেকে খুব ভালো ডিল করেছি, দারুণ ডিল করেছি। ওবামার ডিল কোনো ডিলই ছিল না। আমার ডিলের তার কারণ হচ্ছে প্রথমত ইট উইল এনশিওর দ্যাট ইরান ক্যান নেভার হ্যাভ এ নিউক্লিয়ার ওয়েপন। আমার ডিলটা নিশ্চিত করে যে ইরান ভবিষ্যতে কোনো দিনও তারা কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। কিন্তু ডিলটি আপনাদের সামনে আমি অনেকবার ব্যাখ্যা করেছি, পরপর দুটো এপিসোডে আপনাদের আমি দেখিয়েছি অ্যাকচুয়ালি ডিলটিতে যে 14টি শর্ত রয়েছে, 14টি পয়েন্ট রয়েছে, সেই 14টি পয়েন্টে কি বলা হয়। সেখানে কিন্তু এই যে গল্পটা তিনি বলছেন যে ইরান কখনোই নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতে পারবে না, সেটা কিন্তু লেখা নেই। সেখানে লেখা রয়েছে আগামী 60 দিন সেটা আলোচনা হবে যে ইরান নিউক্লিয়ার ওপেন তৈরি করতে পারবে হ্যাঁ কি না। যদি তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে, সেই কর্মসূচি চালায়, তাহলে কত পরিমাণে করতে পারবে সেটা আগামী দিনে নির্ধারিত হবে, এই চুক্তিতে কিছু নেই। দ্বিতীয়ত ট্রাম্প বলছে ট্রাম্পস ডিল উইল বি বেটার দ্যান প্রেসিডেন্ট ব্যারাক ওবামাস। আর এখানেই সবচেয়ে বড় তুলনাটার ইতি টানার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প। বলছেন যে বারাক ওবামার যে ডিল ছিল সেটা খুবই খারাপ, আমার যে ডিল সেটা খুবই ভালো। এটা আপনাদের কোনটা ভালো কোনটা খারাপ এটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, কিন্তু এটা পরিষ্কার হতে গেলে আপনাকে জানতে হবে অ্যাকচুয়ালি ওবামার ডিলে কি ছিল আর ট্রাম্পের ডিলে তার মধ্যে কি কি ফারাক আছে আর কি কি এক রয়েছে। চলুন এবার সেদিকটা দেখা যাক।
প্রথমত ওবামার যে চুক্তিটি ছিল জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, যেটা 2015-তে হয়েছিল, সেখানে ঠিক কী ছিল? এটি ছিল P5+1, মানে ইউএসএ, ইউকে, ফ্রান্স, চায়না, রাশিয়া প্লাস জার্মানি এবং ইরানের মধ্যে একটি বহুপাক্ষিক চুক্তি, যার লক্ষ্য ছিল ইরানের নিউক্লিয়ার অস্ত্র তৈরির পথ বন্ধ করা এবং ব্রেকআউট টাইম, মানে অস্ত্র তৈরির সময় আরও বাড়ানো। একদম পরিষ্কার। ইরানের প্রধান প্রতিশ্রুতি কী কী ছিল? ইউরেনিয়াম এনরিচমেন্ট 3.67%-এ সীমাবদ্ধ থাকবে 15 বছর পর্যন্ত। সেন্ট্রিফিউজ সংখ্যা কমিয়ে 5060 করা হবে 10 বছরে। এনরিচ ইউরেনিয়ামের স্টক 300 কেজির নিচে রাখা হবে, তার উপরে যাবে না। এটা কিন্তু শর্ত ছিল। ফোর্ডো ও নাতাঞ্জ ছাড়া অন্যত্র এনরিচমেন্ট নিষিদ্ধ, মাত্র এই দুটি জায়গাতেই তারা করতে পারবে, অন্য জায়গায় তারা করতে পারবে না। তাই সেক্ষেত্রে কি হবে? IAEA তাদের নজরদারি করতে সুবিধা হবে। আর কি ছিল? আরক রিয়েক্টর পুনর্ডিজাইন, মানে প্লুটোনিয়াম পথ বন্ধ করা। আর IAEA এর তীব্র তদারকি ও অ্যাক্সেস ছিল ইরানে, যেখান থেকে ডোনাল্ড ট্রাম্পের কানে কথা এসছে যে ইরান নাকি তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আগামী দিনে খুব তাড়াতাড়ি পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবে। যেই কথা শুনে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর কথায় এই যুদ্ধে ঝাঁপ দিয়েছিলেন। তার জন্য কিন্তু ওবামার এই চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যদি ওবামার চুক্তিটি না থাকতো, তা সেই চুক্তিতে যদি IAEA এর এই যে অ্যাক্সেস ইরানে না থাকতো, তাহলে ইরান কি করছে কি করছে না সেটা কখনোই বিশ্ববাসীর জানার কোনো উপায় থাকতো না। যেটা জানতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্প, তার জন্য বড় কৃতিত্ব কিন্তু বারাক ওবামার। এর বিনিময়ে নিউক্লিয়ার সম্পর্কিত স্যাংশন তুলে নেওয়া হবে, যা ইতিমধ্যে US এবং UN বিভিন্ন জায়গা থেকে ইরানের ওপর ছিল, সেগুলো তুলে নেওয়া হবে, সেই কথা রাখা হয়েছে। অন্যদিকে ইরানের ফ্রোজেন অ্যাসেট মুক্তি এবং তেল রপ্তানির সুযোগ করে দেওয়া হবে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প এসে সেগুলো কিন্তু আবার বন্ধ করে দিয়েছেন। একের পর এক স্যাংশন আবার লাগিয়ে দিয়েছেন। ফ্রোজেন অ্যাসেট এখনও মুক্তি দেওয়া হয়নি। আর তেল রপ্তানি কোথায় ছিল? বরং ডোনাল্ড ট্রাম্পের এই চুক্তির পর এবার ইরান তেল রপ্তানি আরও বাড়াবে। তার কারণ ডোনাল্ড ট্রাম্পই বলে দিয়েছেন বিশ্ববাজারে মাত্র 4 সপ্তাহ তেল রয়েছে। যদি এখন ইরানের সঙ্গে চুক্তি না করি, ইরানের তেল যদি বিশ্বজাত না করা যায়, তাহলে আগামী দিনে বিশ্ববাসীর কপালে দুঃখ আছে। তার মানে বুঝতেই পারছেন যে এই চুক্তি হয়ে যাওয়া হোক চাই নাই হোক, যুদ্ধ থামুক চাই নাই থামুক, একবার হরমুজ প্রণালী খুলে গেলে, একবার ইরান বিশ্বের কাছে তাদের তেল রপ্তানি করা শুরু করে দিলে ইরান কিন্তু লাভবান হবে, বই কি তাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু দুর্বলতা ছিল কিরকম? সমালোচনাদের মধ্যে সানসেট ক্লজেস 10 থেকে 15 বছর পর অনেক সীমাবদ্ধতা শেষ হয়ে যায়। ট্রাম্প এটিকে রোড টু নিউক্লিয়ার ওপেন বলে সমালোচনা করেছিলেন এবং করার পরে সেই যে ডিল ছিল সেটাকে রদ করেছিলেন। রদ করার পর তিনি এখন 2026-এ টানা 100 দিনের ওপরে যুদ্ধ করার পর তিনি একটি চুক্তি দিয়েছেন এবং সেই চুক্তিতে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মৌ, সেখানে কি আছে সেটা একবার এর সঙ্গে তুলনা করে দেখা যাক। বলছে এটি একটি সংক্ষিপ্ত অন্তর্বর্তী দ্বিপাক্ষিক ফ্রেমওয়ার্ক চুক্তি, যেটা 15 পয়েন্টের মৌ। লক্ষ্য ইরানের সাথে চলমান যুদ্ধের অবসান ঘটানো এবং পরবর্তী 60 দিনের মধ্যে পূর্ণাঙ্গ চুক্তির আলোচনা শুরু করা। এখনও পূর্ণাঙ্গ নিউক্লিয়ার চুক্তি হয়নি। এখানে কিন্তু নিউক্লিয়ার নিয়ে পুরো পূর্ণাঙ্গ শর্ত বেঁধে দেওয়া ছিল ইরানকে, এখানে সেরকম কোনো শর্ত বেঁধে দেওয়া হয়নি। আর এখানেই আশঙ্কা প্রকাশ করছেন বিশেষ করে রিপাবলিকানরা। ইরানের প্রধান প্রতিশ্রুতির মধ্যে কি পড়ছে? ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, যদিও এটা আলোচনার সাপেক্ষে রয়েছে। ওই যে 60 দিন ধরে আলোচনা হবে, সেখানে এটা নির্ধারণ হবে আদৌ তারা করবেন না নাকি করলে কতটুকু করবেন। আচ্ছা, সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ ও এনরিচমেন্ট লেভেল নিয়ে চূড়ান্ত চুক্তিতে আলোচনা হবে। বর্তমানে সীমাবদ্ধতা স্পষ্ট নয়, এটাও ওই 60 দিনের আলোচনাতেই উঠে আসবে। আচ্ছা, সব ফ্রন্টে লেবানন সহ যুদ্ধ ও আক্রমণের অবিলম্বে স্থায়ী অবসান ঘটানো হবে, এটা বলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ইসরায়েল মানছে না। বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননে হামলা চালিয়েই যাচ্ছে। আর স্ট্রেট অফ হরমুজ পুনরায় খুলে দেওয়া এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক করা, এইটাই একমাত্র ঘটেছে বলে বাস্তবে দেখা যাচ্ছে এই চুক্তি সাইন হওয়ার পর। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, ইরানেরই প্রায় 11 থেকে 15টি জাহাজ হরমুজ প্রণালী পেরিয়েছে এবং সেই জাহাজ বিভিন্ন দেশে পৌঁছচ্ছে।
আচ্ছা, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত বর্তমান নিউক্লিয়ার কর্মসূচি স্ট্যাটাস কোয়ো বজায় থাকবে, মানে তারা যেমন নিউক্লিয়ার কর্মসূচি চালিয়ে যাচ্ছে সেটা চালিয়ে যেতে পারবে যতক্ষণ না কোনো পূর্ণাঙ্গ চূড়ান্ত চুক্তি সাইন হচ্ছে। তার মানে বোঝা গেল এটা কিন্তু ফাইনাল ডিল নয়। ফাইনাল ডিল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইরানের কাছে এই সমস্ত সুযোগ সুবিধা থাকছে তারা নিউক্লিয়ার কর্মসূচি চালিয়ে যাওয়ার। বিনিময়ে যুক্তরাষ্ট্র অবিলম্বে নৌ অবরোধ তুলে নিয়েছে। ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওয়েভার ছাড় দেওয়া হবে, ইতিমধ্যে ছাড় দেওয়া হয়েছে। ফ্রোজেন অ্যাসেট ধাপে ধাপে মুক্ত করা হবে, এখনও কিছুই হয়নি। চূড়ান্ত চুক্তির পর ইরানের অর্থনৈতিক পুনর্গঠনে $300 বিলিয়ন পর্যন্ত তহবিলের প্রতিশ্রুতি মূলত গালফ দেশ থেকেই দেওয়া হবে, যেটা এখনও শুরু হয়নি। আর ধাপে ধাপে স্যাংশন প্রত্যাহার পথ খোলা হবে। কিছু স্যাংশন প্রত্যাহার করা হয়েছে, কিছু নিষেধাজ্ঞা এখনও রয়ে গিয়েছে, সেটা নির্ভর করছে ইরান তাদের শর্ত কতটুকু রাখছে তার উপর। আশা করি বুঝতে পারলেন যে কতটা গলদ রয়ে গিয়েছে ট্রাম্পের এই চুক্তিতে। যতটা পরিষ্কার ওবামার এই চুক্তি ততটাই কিন্তু আবঝা ট্রাম্পের এই চুক্তি। আর সেখান থেকেই বলা হচ্ছে এখনও কোনো কঠোর নিউক্লিয়ার সীমাবদ্ধতা মানে এনরিচমেন্ট লেভেল, সেন্ট্রিফিউজ সংখ্যা, স্টক ইত্যাদি নির্ধারণ করা হয়নি, যেখানে এখানে নির্ধারণ করা হয়েছিল। তাই সব কিছু 60 দিনের আলোচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে। অনেকে বলছেন এটি ইরানকে আপফ্রন্ট আর্থিক সুবিধা দিয়ে দুর্বল অবস্থান থেকে শক্তিশালী করছে, মানে আদতে ইরান কিন্তু যেখানে ছিল সেখান থেকে অনেকটাই মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। ইসরায়েল ও ট্রাম্পের হক সমর্থকরা এটিকে ওবামার চুক্তির চেয়েও খারাপ বলে সমালোচনা করছেন এবং তার ভরপুর কারণ রয়েছে, সেটা আমি তুলনামূলক ব্যাখ্যা করে আপনাদের বুঝিয়ে দিলাম। আশা করি পরিষ্কার হয়েছে। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।